আমার ভাইরা, যুদ্ধের ময়দানে আসলে রহম করেন কে? ওয়াদাকার, ওয়াদাকার। একটাই কথাটা কি মনে থাকবে? ইসলামের রাজপথ কোনটা? যুদ্ধের ময়দান। এই কথাটা কি মনে থাকবে? হাত উঁচু করে জবাব দেবেন, ইসলামের রাজপথ কোনটা? জিহাদ। ইসলামের রাজপথ কোনটা? আরো জোরে, ইসলামের রাজপথ কোনটা? একটা হিসাব লক্ষ্য করেন, আমরা এখন বেঁচে আছি কিন্তু প্রতি মুহূর্তেই মরে যায়, ঠিক না? কেউ ভয়ের চোটে মরি, কেউ ঘুমিয়ে গেলে মরে যায়। যখন মানুষ ঘুমিয়ে পড়ে তখন রূহগুলো জমা হয় কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে রূহগুলো জমা হয়ে যায়। আল্লাহ পাক যাকে ইচ্ছা তার রূহ ফেরত দেন, যাকে ইচ্ছা আল্লাহ পাক তার রূহ ফেরত দেন না। যার রূহ ফেরত দেওয়া হয় সে ঘুম থেকে জাগ্রত হয়, আর যার রূহ ফেরত দেওয়া হয় না সে ওই বিছানা থেকে সোজা মাটির বিছানায় চলে যায়। আমরা প্রতিদিন মরে যাই, আর শাহাদাত এমন একটা মরণ, যেই মরণের মাধ্যমে সুখের এমন এক জীবন শুরু হবে, যেই জীবনের শুরুই হবে আর শেষ হবে না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? যে জীবনের শুরু হবে কি হবে না? যে জীবন শেষ হবে না সেটাই আসল জীবন, নাকি যে জীবন শেষ হয়ে যাবে সেটা আসল জীবন? যে জীবন শেষ হবে না সেটাই আসল জীবন। আল্লাহর ভাষা বুঝুন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তারা যে প্রকৃত জীবিত এটা তোমরা বোঝো না। সুবহানাল্লাহ। এমন একটা মরণ, যেই মরণে জীবন চলে আসে। সুবহানাল্লাহ বল। হযরত আব্দুল্লাহ বিন রাওহা তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। জাফর বিন আবি তালিব ঝান্ডা ধরার জন্য সামনে গিয়েছে। কাফেররা দুহাত কেটেছে, দুটো পা কেটে ফেলে দিয়েছে। হযরতে আবু উবাইদা এবং হযরতে আব্দুল্লাহ বিন রাওহা এবং আবু উবাইদা দুজনে মিলে হযরতে জাফরের দুই হাত এক জায়গায় করে দিলেন, মাথাটা এক জায়গায় সাথে লাগায়া দিলেন, দুই পা সাথে লাগায়া দিলেন। লাগায় দেওয়ার পরে কপালে চুমু খেলেন। লম্বা চুমু খাওয়ার পর তাকে দাফন করে দিলেন। দাফন করার পরে রাতের বেলা স্বপ্নে দেখতেছেন হযরতে জাফর বিন আবি তালিব আল্লাহ জান্নাতের ভিতরে উড়ে বেড়াচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ বিন রাওহা হযরতে আবু উবাইদা বলেন, আমি জিজ্ঞেস করেছি, ও জাফর, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কি ব্যবহার করেছেন? হযরতে জাফর বলেন, আল্লাহ আমাকে জান্নাতের সকল নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। জান্নাতের সমস্ত নিয়ামত দিয়ে আল্লাহ আমার কাছে জানতে চেয়েছেন, জাফর রে, আমি তোমার শাহাদাতে খুশি হয়েছি, তুমি আমার কাছে আর কি চাও? হযরতে জাফর বলেন, রব্বুল আলামিন কিচ্ছু চাই না, আরেকটা বার যদি পৃথিবীর বুকে জীবিত হয়ে যেতে পারি, আরেকটা বার যেন তোমার দিন কায়েমের আন্দোলনে আরেকবার শরীক হয়ে জীবন দিতে পারি। শাহাদাতের মওতের চাইতে বড় শ্রেষ্ঠ মওত আর দ্বিতীয় কোনটা নাই। শ্রেষ্ঠ মওত কোনটা? ও মুসলমান জবাব দেন, শ্রেষ্ঠ মৃত্যু কোনটা? শাহাদাত। এই শ্রেষ্ঠ মৃত্যু বাদ দিয়ে আজ আমরা ঈমান নিয়ে মরার ধান্দা করি। আমার কথা কি বুঝতেছেন? ঈমানের সাথে মৃত্যুবরণ করা এটা সুন্দর না? এর চাইতে বেশি সুন্দর কোনটা? শাহাদাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, শাহাদাত একটি ব্রিজের নাম, একটি সেতুর নাম, যার এই পারে দুনিয়া আর শাহাদাতের মওত হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বান্দার দিদার নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু মৃত্যুটা বাকি। বান্দারা এখন শাহাদাতের তামান্না অন্তরে জাগে না, অন্তরে শুধু এই দোয়া করে বসে বসে, আল্লাহ আমি যেন ঈমানের সাথে মরতে পারি। এই দোয়া করে। আমরা এই দোয়া করবই, সেই সাথে আমাদের
শাহাদাতের মৃত্যু নসিব করেন। শাহাদাত চান আপনারা? শাহাদাত চান? যারা শাহাদাত চায় তারা পৃথিবীর কাউকে ভয় পায় না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। জোরে জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আগে থেকেই, অনুরোধ করছি আগে থেকেই, মেহেরবানি করে আপনারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, তারা দ্রুত ডান সাইডের ফাঁকা জায়গাগুলো পূরণ করে বলেন ইনশাআল্লাহ। ডান সাইডের ফাঁকা জায়গাগুলো পূরণ করে, যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে ডান সাইডের ফাঁকা জায়গা পূরণ করে ফেলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, একটু আমরা এটা কি বলে, কই পোস্টারটা, এই যে এটা হচ্ছে, আমরা জানি যে খন্দকার দানেশ মিয়ান নববী মসজিদের উদ্যোগে এই মাহফিল সম্ভবত হয়েছিল আরো বেশ কয়েক বছর আগে। হ্যাঁ, প্রত্যেক বছরই হয়েছে। এই বছর দিয়ে ৪র্থ বছর, তবে উদ্বোধন করছিলাম সম্ভবত আমি। হ্যাঁ, এই মাহফিলের, এই মসজিদের মাহফিলের উদ্বোধন করেছিলাম আমি। আমার এই মাঠে, এই সম্ভবত এটা হয়েছিল এই পাশে আরেকটা মাঠে পাশে হয়েছিল। এটা আমার দ্বিতীয়বার আসা। মাহফিল কমিটি যে প্রিয় ভাই, নাম কি জানো, খন্দকার আশরাফুল আলম ভাই আমার মসজিদ পর্যন্ত গিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে আরো সম্মানিত করেন। এরপরে আমাদের জালাল ভাই আছে, জালাল ভাইও বারবার যোগাযোগ রেখেছেন। আজকের এই মাহফিলে আমরা যে এই সুন্দর বাগান যেটা আয়োজন তারা করেছেন, আমরা তাদের জন্য দোয়া করতে পারি কিনা? কি বলেন? মন থেকে দোয়া আসে না? এই কোরআনের মাহফিল করার জন্য আশুলিয়া থানার অনুমতি নেওয়া লাগতো আগে, কি কোন লাগতো না? আশুলিয়া থানার অনুমতি নেওয়া লাগতো। পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম যে দেশের প্রশাসন সাধারণ জনগণের কাছে নিরাপত্তা চায়। পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম। সাধারণ জনগণের কাছে হাত পেতে ভিক্ষা চাচ্ছে, আমাদের নিরাপত্তা দেন, নাইলে আমরা কাজ করতে পারতেছি না। চোরের মন পুলিশ। আমার ভাইরা, ফোন দিলে, এলাকায় ঢুকলে, সাদা পোশাকে ঢুকলে ওইটারে আটকাবেন আগে। বাংলাদেশের গণহত্যার সাথে সবথেকে বেশি জড়িত র‍্যাব আর এই ডিবি পুলিশ, যার সবচেয়ে বড় নাম হাউন আঙ্কেল, ঠিক না? এরা যদি সাদা পোশাকে কোন পুলিশ যদি আসে, এটারে আইডেন্টিফাই করবেন আগে, তারপরে আইনের সহযোগিতা করবেন। আর যদি বলে বেটা আমি সরকারি লোক, আমার একজন ফোন দিয়ে একদিন বলতেছে আমি সরকারি লোক। আপনি সরকারি লোক? কিসের সরকারি? কয় আমি পুলিশের লোক। আমি, এই মিয়া, পুলিশের লোক আপনি, এত সুন্দর একটা পাবলিক সার্ভেন্ট আপনি চাকরি করেন, এত সুন্দর একটা পরিচয় আছে, পরিচয় দিতে ভয় পান কেন? আপনি কি গণহত্যার সাথে জড়িত? ফট করে লাইন কেটে দিচ্ছে। কিছুদিন বাদে শুনলাম যে মাল পালাইছে। এই বদমাইশ কিন্তু এখনো দুই একটা থানায় থাকতে পারে না? সতর্ক থাকতে হবে কিনা? যুদ্ধ ভুলে গেলে চলবে? আমার বসের কেল্লার বাস হাতে করে যদি প্রয়োজন হয় গোটা দেশকে সংস্কার করার জন্য আমার বসের লাঠি হাতে করে রাজপথে যাইতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। দুহাত উঁচু করে বলে আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন।